আসসালামু আলাইকুম। বিশেষ টিচার বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইংলিশ গ্রামারের বিষয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ব্যাংক অথবা দেখা যাচ্ছে যেগুলো অ্যাডমিশন বা বিসিএস এক্সামিনেশনে আসে। তো বিষয়টি হচ্ছে ভয়েস। আমি অনেক কঠিন নিয়ম কোনো কিছু বলবো না, খুব সহজে যাতে করা যায় সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজে পরীক্ষাতে দিতে পারেন। তো ভয়েসটা মূলত হচ্ছে দুই প্রকারের হয়। দুই প্রকারের ভয়েস রয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট কাজটি করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট হচ্ছে কাজটা গ্রহণ করে। কীরকম হতে পারে? আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। তো এটাকে যদি এই আই সাবজেক্ট কিন্তু হচ্ছে রাইট লেখার কাজটা সে করতেছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই মি। এ লেটার ইজ রিটেন বাই মি, তাহলে এখানে দেখা যাচ্ছে এ লেটার কিন্তু রাইট করতে পারে না নিজে, তাকে লেখা হয়। সে নিজে লিখতে পারে না, তাকে লেখা হয়। এই জন্য হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা জানবো হচ্ছে কোন ধরনের বাক্যকে আমরা প্যাসিভ করতে পারবো, কোন ধরনেরকে প্যাসিভ করতে পারবো না। আমরা পূর্ববর্তী লেকচারে হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন আমরা জানছিলাম। তো ওইখানে একটা ক্লাসিফিকেশন ছিল ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। আমি আবার লিখতেছি এখানে, এটা ট্রানজিটিভ ভার্ব, বি দিয়ে সংক্ষেপে আমি লিখতেছি, আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, কর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, ক্রিয়া। তাহলে সকর্মক ক্রিয়ার উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আমি কি লিখি? চিঠি লিখি। তাহলে এখানে হচ্ছে কি কর্ম একটা রয়েছে, এ লেটারটা হচ্ছে কি কর্ম। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কর্ম থাকে না। কিরকম? আমি যদি বলি আই স্লিপ, আমি ঘুমাই, ঠিক আছে? এখানে কিন্তু কি ঘুমাই? উত্তর নাই। কাকে ঘুমাই? উত্তর নাই। তাহলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায়, তখন হচ্ছে এটার মধ্যে কিন্তু কর্ম থাকে না। তো এই স্লিপটা হচ্ছে কি একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে যদি কোনো হচ্ছে সেন্টেন্স থাকে, তখন কিন্তু হচ্ছে এটার প্যাসিভ করা যাবে না। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের গুলাই কিন্তু হচ্ছে আমরা প্যাসিভ করতে পারবো। তো এখানে কয়টা বিষয় জানলাম? ভয়েসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি করে কাজ নিজে নিজে কাজ করতে পারে, আর প্যাসিভ ভয়েসের হচ্ছে সাবজেক্টটা নিজে নিজে কাজ করতে পারে না, তাকে দিয়ে তার উপর কাজটি আবর্তিত হয় আর কি। ওকে, তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া যার কর্ম আছে। এখন কর্ম আছে এটা বুঝতে পারবো কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে। কি দ্বারা প্রশ্ন করলে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে হচ্ছে এটা কি অবজেক্ট আছে বা কর্ম আছে। কিন্তু যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া যায়, তখন কিন্তু হচ্ছে এটা অকর্মক ক্রিয়া।
আমি এখানে আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন she runs fast, সে দ্রুত দৌড়ায়। কি দৌড়ায়, কাকে দৌড়ায়, এটার কিন্তু উত্তর নাই। কিভাবে দৌড়ায়, সে ফাস্ট দৌড়ায়, এটার কিন্তু উত্তর আছে। কিন্তু কিভাবে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। তো সে কি কি দৌড়ায়, কাকে দৌড়ায়, উত্তর নাই বিদায় এটা হচ্ছে কি অবজেক্ট নেই। তো অবজেক্ট না থাকলে হচ্ছে এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। আর ইন্ট্রানজিটিভ ভার্বকে আমরা প্যাসিভ করতে পারবো না। আবার যদি বলি দ্য বেবি ক্রাইস, শিশুটি কান্না করে। কি করে, কান্না করে, কিন্তু এটা কিন্তু উত্তরটা কিন্তু ভার্বের মধ্যে আছে, কান্না করে, কিন্তু আলাদা করে কিন্তু কোনো অবজেক্ট নেই এখানে। এখানে কি আলাদা কোনো অবজেক্ট নেই। কাকে করে, কিছু নাই। কি কান্না করে, আমি যদি প্রশ্ন করি কি কান্না করে, উত্তর কিন্তু নাই। বা কাকে কান্না করে, এরকম ধরনের কোনো কিন্তু উত্তর নাই। তাহলে হচ্ছে এটা কি অবজেক্ট নেই। তাহলে এটারও হচ্ছে আমরা প্যাসিভ করতে পারবো না। তাহলে আমরা শুধুমাত্র যেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সেইগুলোই হচ্ছে কি আমরা প্যাসিভ করতে পারবো। এই জন্য ভয়েস শেখার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, যে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা কি ইনট্রানজিটিভ ভার্ব। তবে বিষয় হচ্ছে সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে পরীক্ষার মধ্যে ওইরকম প্যাসিভ দেওয়া হয় না, সাধারণত ট্রানজিটিভ ভার্ব দিয়েই দেওয়া হয়। তাহলে এখন হচ্ছে আমরা ধাপে ধাপে হচ্ছে প্যাসিভ ভয়েসগুলো করব। তাহলে কিছু বেসিক জিনিস হচ্ছে আমরা একটা রুলসেই ফলো করব, যেটা দিয়ে হচ্ছে আমরা সবগুলো ট্রাই করব। কিছু ব্যতিক্রম থাকতে পারে, বাট হচ্ছে এই একটা রুলস দিয়ে হচ্ছে প্রায় 70-80% ভয়েস করা যায়। তাহলে নিয়মটা হচ্ছে, আমি একটা নিয়ম লিখছি, এই নিয়মটাই মনে রাখবেন। নিয়মটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। আমি এটা সংক্ষেপে লিখছি সাবজেক্ট অবজেক্ট। মানে সাবজেক্টটা চলে যাবে হচ্ছে কি অবজেক্টের জায়গায়, আর অবজেক্টটা আসবে হচ্ছে সাবজেক্টের জায়গায়। তাহলে কি সাবজেক্টটা চলে যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্টটা চলে যাবে সাবজেক্টের জায়গায়। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যাবে তখন সে কিন্তু অবজেক্টিভ ফর্মই ধারণ করবে। আবার অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় চলে আসবে তখন কিন্তু সাবজেক্টের ওই ফর্মটাই ধারণ করবে। এখন এটা একটু শেখার বিষয় আছে, এটা হচ্ছে প্রোনাউনের একটা পার্ট। আমরা পার্সোনাল প্রোনাউন যখন পড়ি তখন কিন্তু এই বিষয়গুলো আমরা জানি। পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে হচ্ছে আইটা থাকে সাবজেক্ট, মিটা থাকে হচ্ছে কি, আমি এখানে একটু সংক্ষেপে লিখতেছি, 1-2টা উদাহরণ দিচ্ছি। আই, আপনারা যদি হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানতে চান আমাকে একটু কমেন্ট করবেন যে প্রোনাউন সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান। তাহলে হচ্ছে আই, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। আবার হচ্ছে উই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর এটা পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। তো এখানে এই ভয়েস করতে গেলে আমার এই দুইটা জিনিস লাগবে, সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। তাহলে মোটামুটি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, হো, এই কয়েকটা হচ্ছে আমার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম জানতে হবে। তাহলে প্রথম কাজটা আমরা কি করতেছি, সাবজেক্টে অবজেক্টের জায়গায় নিতেছি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতেছি, কিন্তু তাদের রূপ পরিবর্তন করে করে। দ্বিতীয় নিয়মটা মনে রাখবো হচ্ছে বিপিপি বাই। পরের নিয়মটা হচ্ছে বিপিপি বাই।
এই নিয়মটা শুধু মনে রাখলেই হচ্ছে আপনি বেশিরভাগ হচ্ছে কি ভয়েস করতে পারবেন। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি বা কিছু এক্সাম্পল এখানে লিখতেছি। যেমন she sings a song। আসলে আমি লিখে লিখে পড়াটা হচ্ছে খুব ইফেক্টিভ মনে করি, কারণ হচ্ছে আপনি যখন স্লাইডে লেখা থাকে জাস্ট আপনি দেখলেন, তাহলে সেখানে কিন্তু হচ্ছে ব্রেন ততটুকু ক্যাপচার নাও করতে পারে, কিন্তু আপনি যখন লিখে লিখে কোনো জিনিস পড়বেন তখন কিন্তু হচ্ছে আপনার ওই জিনিসটা মাথায় খুব দ্রুত ক্যাচ করবে। তো এখানে হচ্ছে আমরা প্রথম কিছু আইডেন্টিফাই করি যে এখানে ভার্ব হচ্ছে সিংস, এখানে ভার্বটা হচ্ছে কি সিংস, আর সে গায়, কি গায়, গান গায়, তাহলে এ সংটা হচ্ছে কিন্তু অবজেক্ট। আর কে গায়, সে গায়, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্ট অবজেক্ট চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে সহজে ধরার যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা হচ্ছে সাবজেক্ট, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর করলে যে এটা পাওয়া যায় এটা হচ্ছে কি অবজেক্ট। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। ওকে, তাহলে হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, ভয়েস করার ক্ষেত্রে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিব, অবজেক্টটাকে কি সাবজেক্টের জায়গায় নিয়ে আসব। তাহলে প্রথম এটাকে নিয়ে আসি, তাহলে এ সং আছে, তাহলে যেহেতু প্রথম আসবে আমি একটু লিখতেছি এ সং। পরেরটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব, তাহলে সাবজেক্টটা যদি অবজেক্টের জায়গায় নিয়ে যাই শি, তাহলে শি এর যদি অবজেক্টের ফর্ম কি শি, হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে প্রথম কাজটা কিন্তু আমরা করে ফেললাম, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিলাম, অবজেক্টকে কি সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তাহলে অবজেক্টে নেওয়ার সময় হচ্ছে আমরা রূপ পরিবর্তন করলাম। মাঝের নিয়মটা হচ্ছে বি বিপিপি বাই। তাহলে হচ্ছে আমি এখানে বি লিখতেছি প্রথম আপনারা এইভাবেই লিখবেন, লিখে পরবর্তীতে হচ্ছে আপনারা যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন হচ্ছে কিন্তু আপনি কারেক্টলি একেবারে লিখতে পারবেন। তো আমি প্রথম বি লিখতেছি বিপিপি, এখানে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিং, স্যাং, সাং, SUNG, সাং। আর হচ্ছে যেহেতু অবজেক্ট আছে এখানে, তাহলে আমরা এখানে বাই বসিয়ে দেব। এখন বি ভার্বটা তো হচ্ছে সাধারণত বাক্যে এভাবে বসে না, এটার হচ্ছে টেন্স অনুযায়ী রূপ পরিবর্তন হবে। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা জানি বি ভার্বের এখানে বি ভার্বের কয়েকটি রূপ আছে, এই বি ভার্বের কয়েকটি রূপ আছে। এটার প্রেজেন্টের রূপ হচ্ছে এম, ইজ অথবা আর। আর এটার হচ্ছে পাস্ট রূপ যদি বলি আমি ওয়াজ অথবা ওয়ার বসে। আর পাস্ট পার্টিসিপলে বসে হচ্ছে বিন, বিন। দেখা যাচ্ছে কিনা? তাহলে বি ভার্বটার কিন্তু হচ্ছে কয়েকটা রূপ আছে। এম ইজ আর বসে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার বসে হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বিন বসে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি এম ইজ আর এর রূপ বসাবো। তাহলে এ সিং এর সাথে তো হচ্ছে এম বসবে না, আর বসবে না, এটা বসবে হচ্ছে ইজ। তাহলে উত্তরটা হবে এ সং ইজ সাং বাই হার, এ সং ইজ সাং বাই হার। প্রথম একটু আপনার কাছে টাফ মনে হইতে পারে, বাট যখন এই বিষয়টা আপনি শিখে ফেলবেন তখন দেখতে পারবেন যে অজস্র বইয়ের মধ্যে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনাকে ফলো না করেও আপনি খুব সহজে শুধু এই গড়টা ফলো করে হচ্ছে আপনি ভয়েস করে ফেলতে পারতেছেন। তো আমি আরেকটা লিখি, হি wrote a letter.
সে একটা চিঠি লিখেছিল। এখানে ভার্ব হচ্ছে রোট, হিটা হচ্ছে সাবজেক্ট। কে লিখেছে? হি লিখেছে। কি লিখেছে? একটা চিঠি লিখেছে। তাহলে এটা কি? অবজেক্ট। আমরা খুব সহযোগী করি, এ লেটারটা প্রথমে নিয়ে আসব। এ লেটারটা প্রথমে নিয়ে আসব। এ লেটার। হিটাকে কি করব? অবজেক্ট করব। তো হিটাকে যখন অবজেক্ট করব তখন এটার অবজেক্টিভ ফর্ম বসাবো। হি হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে দেখা এটা সাবজেক্ট ফর্মে আছে। অবজেক্টের জায়গায় নিলে অবজেক্ট ফর্ম বসবে হিম। মাঝে হচ্ছে বি বিপিপি। তাইলে কি? তাহলে প্রথমটা তো আমরা বি বসিয়ে করেছি, এখানেও তো আমরা বিটা বসিয়ে নেই, বি বিপিপি। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন, WRITTEN, রিটেন বাই হিম। তাহলে এই বি ভার্বটা জানেন আমরা কি হচ্ছে ডিরেক্ট এভাবে বসাতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে বসে মডেল ভার্বের পরে বা টু এর পরে এরকম বসতে পারে, কিন্তু সাধারণত হচ্ছে এভাবে বসাতে যায় না। তাহলে হচ্ছে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে কি বসবে? ওয়াজ বা ওয়ার বসবে, এই রূপটা বসবে। তাহলে এ লেটারের সাথে কি বসে? ওয়ার বসানো যাবে না, এটা বসবে হচ্ছে ওয়াজ। তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। একটু ধৈর্য নিয়ে বসুন, ইনশাল্লাহ হচ্ছে এই একটা নিয়ম দিয়ে দেখবেন আপনি অনেকগুলা হচ্ছে প্যাসিভ করে ফেলতে পারবেন। তো এখন হচ্ছে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। I am reading a book. I am reading a book. আমি একটি বই পড়তেছি। I am reading a book. তাহলে হচ্ছে আমরা আগের নিয়মে ফলো করব। আইটা হচ্ছে সাবজেক্ট, এ বুকটা হচ্ছে কি? অবজেক্ট। আইটা হচ্ছে সাবজেক্ট, এ বুকটা হচ্ছে কি? অবজেক্ট। রিডটা হচ্ছে এখানে মেইন ভার্ব। রিডটা হচ্ছে কি? এখানে মেইন ভার্ব। ওকে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করব? প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতেছি, এ বুক। এখন দেখবেন বলবেন যে হচ্ছে এটা কেন পরিবর্তন হচ্ছে না? এ বুক তো হচ্ছে অবজেক্টিভ ফ্রম অবজেক্টিভ ছিল, এটা সাবজেক্টিভ ফ্রম এ বুকই হয়ে। এখানে যদি এরকম জিনিস থাকতো, যেমন হচ্ছে মি থাকতো বা দেখা গেছে যে হচ্ছে আস থাকতো, তখন কিন্তু পরিবর্তন করে আমি মি এর জায়গায় নিয়ে আসতাম হচ্ছে আই। কিন্তু এ বুককে তো হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ ফ্রম হচ্ছে কি? এ বুকই থাকে। আইটা হচ্ছে, তাহলে আইটা হচ্ছে আমি শেষে নিয়ে যাচ্ছি, শেষে হবে কি? অবজেক্টিভ ফর্ম যেহেতু আই পরিবর্তন হয়ে হবে মি। বি বিপিপি পাই। তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি বি ভার্ব একটা আছে, তাহলে বি ভার্ব আছে, তাহলে বি ভার্বটা এখানে বসাবো। কিন্তু বি ভার্ব যে এখানে বসাবো আইয়ের সাথে এম বসে, কিন্তু এ বুকের সাথে কি এম বসে? না, এ বুকের সাথে কি এম বসবে না, এখানে বসবে হচ্ছে ইজ। এ বুক ইজ। তাহলে আমার বি ভার্ব বসানো শেষ। পরে হচ্ছে বা বি বিপিপি বাই। নিয়মটা কিন্তু ছিল, আমরা একটু খেয়াল রাখেন যে সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, মাঝে হচ্ছে বি বিপিপি বাই বসাবো। তাহলে বি ভার্ব বসানো হয়েছে। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিডিং, রিডিং। পরে হচ্ছে বিবিপিপি বাই, আমরা করে ফেলছি। কিন্তু এটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি হয়? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তারপর হচ্ছে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং ভার্বের অক্সিলারি ভার্ব থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে এই যে আমরা সব কিছু কিন্তু নিচে নামাইছি, এ বুকটা ছিল এখানে নিয়েছি,
পরে হচ্ছে আই ছিল এখানে নিয়েছি, রিডটা ছিল এখানে নামিয়েছি, এমটা বি ভার্ব ছিল এটাও নামিয়েছি। তাহলে বাকি রয়েছে হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সটা, যে কন্টিনিউয়াস টেন্স এটা কিন্তু নামানো হয় নাই। তাহলে এটা নামানোর জন্য আমরা আইএনজিটাকে কি নামাবো, কিন্তু আইএনজি তো শুধু শুধু বসতে পারে না, এটার সাথে আমরা বি নিয়ে নামাবো, বি আই এন জি, বিং। তাহলে কি হয়েছে, এই কন্টিনিউয়াস টেন্সের জন্য কিন্তু আমি বিং শব্দটা নিয়ে এসেছি, এই কারণ উপরে যা আছে নিচে তাই কি নামবে, তার একটাও কি বাদ যাবে না, সবগুলোই আমাকে নামাতে হবে। ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা উদাহরণ। শি হ্যাজ FINI finished the work. She has finished the work. সে কাজটি সম্পূর্ণ করিয়াছে। তাহলে এখানে মেন ভার্বটা হচ্ছে ফিনিশ, মেন ভার্বটা কি ফিনিশ, আর হচ্ছে এখানে সাবজেক্ট আছে, এখানে এটা হচ্ছে অবজেক্ট। আসলে বইয়ের মধ্যে কিন্তু অনেক নিয়ম, একটু সতর্ক থাকলে আসলে একটা নিয়ম দিয়ে হচ্ছে আপনি সবগুলো কিন্তু করতে পারতেছেন। তাহলে এটাই হচ্ছে এই নিয়মের হচ্ছে ভালো দিক, যে আপনি আলাদা আলাদা করে অনেকগুলা নিয়ম পড়া লাগতেছে না। তাহলে এখানে হচ্ছে অবজেক্টটাকে আমরা কি সাবজেক্ট হিসাবে নিয়ে আসব। তাহলে দ্য ওয়ার্ক সামনে আসলো, সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে। তাহলে আমরা কি হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসেছি এবং সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাবে। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, শি এর অবজেক্টিভ ফর্ম কি হার। এখন হচ্ছে বিপিপি বাই বসবে। তাহলে এখানে বি বসাইলাম, বিপিপি বার্বের পাস্ট পার্টিসিপল, তো এখানে বার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি করা আছে, তাহলে আমরা এটাই নামাইলাম FINISHED ফিনিশড বাই। তাহলে কিন্তু ওয়ার্ক নামছে, এই পার্টটা নামছে, সাবজেক্ট নামছে নিচে এখানে হার, ফিনিশড এটাও নামছে, আমরা নিয়মের বি নিয়ে আসলাম, হ্যাজ কিন্তু নামে নাই, তাহলে আমরা হ্যাজটা নামিয়ে দেব, হ্যাজ আমরা নামিয়ে দিয়েছি। এখন কিন্তু সব নামছে, শি নামছে এখানে, হ্যাজ নামছে এখানে, ফিনিশড নামছে এখানে, দ্য ওয়ার্ক নামছে এখানে। কিন্তু এখানে একটা কথা রয়ে যায়, এখানে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কিন্তু সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয় না, হয় হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি হবে, বিন হবে, কি হবে, বিন হবে। The work has been finished by her. The work has been finished by her. তাহলে আশা করি বুঝতে পেরেছেন। বাসায় আরও কয়েকটা প্র্যাকটিস করবেন, এটা নিয়ে দেখবেন হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে এগুলা পারতেছেন। তো আমি আরও কিছু নিয়ম বলতেছি। যেমন ফিউচার টেন্স নিয়ে এখন একটা করি। They will build a house. তারা একটি কি বাড়ি নির্মাণ করবে। তাহলে হচ্ছে দেটা হচ্ছে সাবজেক্ট, বিলটা হচ্ছে মেন ভার্ব, এ হাউসটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে দেই প্যাসিভ করার সময়, এ হাউস, সাবজেক্টকে অবজেক্ট করে দেব, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, দেম। তাহলে দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে এখানে বিল্ড আছে, এই বিলটাকে হচ্ছে আমরা কি করব, বিবিপিপি,
নিয়মটা হচ্ছে বি বিপিপি, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিইউআইএলটি, বিল্ড, আর হচ্ছে বাই, যেহেতু অবজেক্ট আছে আমি বাই বসাবো, অবজেক্ট না থাকলে কিন্তু আমরা বাইটা বসাবো না। তাহলে হচ্ছে সব কিন্তু দেখেন দে নামছে এখানে, উইলটা কিন্তু নামানো হয় না, তাহলে উইলটা এখানে নামিয়ে দিচ্ছি, উইল, তাহলে দেখেন খুব সহজে হয়ে গেছে, এ হাউস উইল বি বিল্ড বাই দেম, দে নামিয়েছি এখানে, উইল নামিয়েছি, বিল্ড নামিয়েছি, এ হাউস নামিয়েছি, এবং নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করেছি, সাবজেক্টকে অবজেক্টে করেছি, মাঝে দিয়ে হচ্ছে বিপিপি বাই বসাইছি, এবং উপরে যা ছিল সবগুলো নামছে কিনা চেক করব, টেন্স কিন্তু চেক করব, উপরে নামছে সব কিনা এটা চেক করব, এবং টেন্সটাও আমরা চেক করব। এই কয়েকটা জিনিস চেকের মাথায় রাখলেই কিন্তু আপনি খুব সহজে নিয়ম না পড়েই হচ্ছে কি আপনি সবগুলো ভয়েস করে ফেলতে পারবেন। আমি আরেকটা করতেছি, দে হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটি সম্পূর্ণ করেছে, তাহলে কমপ্লিটেড হচ্ছে এখানে কি মেন ভার্ব, দ্য টাস্ক হচ্ছে, দ্য টাস্কটা হচ্ছে অবজেক্ট, তার অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসি, দ্য টাস্ক, দ্য টাস্ক, এবং সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাবো, তাই দের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এবং বিপিপি বাই, তাহলে বি বার আমি লিখলাম এখানে বিপিপি হচ্ছে কমপ্লিটেড আছে অলরেডি, আমরা কমপ্লিটেড লিখি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড, আসলে হচ্ছে ওই পারফেক্ট টেন্সের যেগুলো আছে এগুলো তো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই থাকে, তাহলে ওইটা আমাদের জন্য সহজ, আলাদা কোনো জানতে হয় না, কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অবশ্যই জানতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনি কনজুগেশন অফ ভার্বগুলো কিন্তু সঠিকভাবে আপনার জানতে হবে, যেমন হচ্ছে সুইম, সুয়েম, সোয়াম, মানে যেগুলো হচ্ছে আপনার ইরেগুলার আর কি, যেগুলো শেষে হচ্ছে শুধু ইডি যুক্ত করলেই হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, ওই ভার্বগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো ওই ভার্বগুলো কিন্তু বেশি না, হয়তো বা 70-80 বা 90-100-র মতো হইতে পারে, ওইগুলো হচ্ছে 10টা করে শিখে ফেললে, আর আশা করি যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বা দিচ্ছেন তাদের কিন্তু এই ভার্বগুলো আগে থেকেই জানা আছে। They had completed the task, তাহলে হচ্ছে টাস্ক নামিয়েছি, দে নামিয়েছি, বিপিপি বাই করেছি, এখন কিন্তু হেডটা বাকি আছে, তাহলে হেডটা আমি নামিয়ে দিলাম হেড, তাহলে আমরা প্রথম বলছি কি উপরে থেকে সব নামছে কিনা এটা কনফার্ম যেমন করব, আবার কি টেন্সটাও চেক করব, যেহেতু উপরেরটা হচ্ছে কি পারফেক্ট টেন্সে ছিল, আর হেডের পরে আমরা জানি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে বি ভার্বটা চেঞ্জ হয়ে বিন হয়ে যাবে। আশা করি এতটা এই জিনিসটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি বিভিন্ন টেন্স অনুযায়ী, এখন হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি করব, প্যাসিভ করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি যে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, নাম্বার হচ্ছে ইয়েস অথবা নো কোশ্চেন, মানে যে কোশ্চেনের আনসারগুলো হচ্ছে ইয়েস এবং নো দিয়ে দেওয়া যাবে সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আরেকটা হচ্ছে WH কোশ্চেন, WH কোশ্চেন,
আশা করি WH কোশ্চেনগুলো আপনারা অনেকেই জানেন, তবু আমি লিখে দিচ্ছি। যেমন হো, হোম, হোস, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। সাধারণত এইগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু হচ্ছে এগুলোকে WH কোশ্চেন বলা হয়। আর ইয়েস নো দিয়ে যখন আনসার করা যায় তখন ওইগুলোকে হচ্ছে ইয়েস নো কোশ্চেন বলা হয়। তাহলে প্রথম আমরা হচ্ছে ইয়েস নো কোশ্চেনগুলাই করব, কারণ এগুলো একটু তুলনামূলকভাবে সহজ করা। তাইলে আমি একটা লিখতেছি, ডু ইউ লাইক ম্যাঙ্গোস? তুমি কি আম পছন্দ করো? ডু ইউ লাইক ম্যাঙ্গোস? তুমি কি আম পছন্দ করো? তাহলে হচ্ছে এখন আমাদের কিন্তু প্যাসিভ করার সময় অ্যাক্টিভের মধ্যে, প্যাসিভের মধ্যে দুইটা জিনিসের মধ্যে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সবসময় কি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং এটার কি অক্সিলারি ভার্ব কি সামনে থাকবে। তাহলে এটা যদি আমি প্যাসিভ করি, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, এখানে লাইকটা হচ্ছে কি ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, আর ম্যাঙ্গোসটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, তাহলে আগে আসবে কি ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, আর হচ্ছে ইউটা চলে যাবে, তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু হচ্ছে ইউই, তাহলে ইউ। আবার হচ্ছে বি বিপিপি বাই, তাহলে বি ভার্বটা যেহেতু সামনে আসবে তাহলে আমি এখানে কি বি ভার্বটা লিখবো না, এখানে বি ভার্বটা লিখবো না। বি ভার্ব কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্ব কি থাকে সামনে থাকে, তাহলে আমি এই বি ভার্বটা এখানে লিখবো না। তাহলে বি ভার্ব, বি এর পরে বিপিপি LIKED ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি এবং বাই। তাহলে ডু ইউ লাইক ম্যাঙ্গোস, এটা হচ্ছে এখন বি ভার্বটা এখানে বসাবো, তাহলে ম্যাঙ্গোসের সাথে কোনটা বসবে, এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এম ইজ আর এর মধ্যেই বসবে, তাহলে এম ইজ আর এর মধ্যে ম্যাঙ্গোসের সাথে বসে হচ্ছে আর, তাহলে আর ম্যাঙ্গোস লাইকড বাই ইউ, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর ম্যাঙ্গোস লাইকড বাই ইউ। আমরা দেখেন কিন্তু আগের যে নিয়ম ছিল এই নিয়মেই কিন্তু আমরা বাইরে এখনো পর্যন্ত যাই নাই। নিয়মটা কি ছিল আমি সংক্ষেপে একটু নিচে লিখতেছি, সাবজেক্টকে আমাকে অবজেক্ট করতে হবে, অবজেক্ট সাবজেক্ট করতে হবে, মাঝে হচ্ছে বি বিপিপি বাই বসাতে হবে, বি বিপিপি বাই বসাতে হবে। তাহলে এই নিয়মটাই কিন্তু আমরা হচ্ছে এখনো পর্যন্ত ফলো করে যাচ্ছি। আমি আরেকটি সেন্টেন্স লিখি, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সের একটা লিখি, অ্যাক্টিভ সেন্টেন্স। ডিড হি রাইট এ লেটার? যেহেতু হাতে লিখতেছি আসলে আপনাদের সময় একটু নষ্ট হচ্ছে, বাট আশা করি যখন আপনি দেখতেছেন, একবার আমার লেখা দেখতেছেন, আমি বুঝাচ্ছি ওই সময় আপনি বুঝতেছেন, আশা করি আপনার ব্রেনে যেটা খুব সহজে ক্যাপচার করবে। তবে অবশ্যই বাসায় আপনি একটু প্র্যাকটিস করবেন এবং বিগত সালের প্রশ্নগুলো একটু চেক করে নেবেন। তাহলে এখানে হচ্ছে আমি কি করব, ডিড দেখে বোঝা যাচ্ছে এটা কি পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে কি ভার্ব, তাহলে সাবজেক্ট, আচ্ছা এখন আমরা হচ্ছে
ডিডটা হচ্ছে কি আছে, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি পাস্ট টেন্সে আছে। একটু লাইটিংয়ের প্রবলেম হতে পারে, দেখি হচ্ছে লাইটিংটা ঠিক করা যায় কিনা। তাহলে হচ্ছে ডিডটা আছে পাস্ট টেন্স, এটা ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টটাকে কি করব, প্যাসিভ ফর্মের মধ্যে সাবজেক্টে নিয়ে আসবো। এ লেটার, সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাব, তাহলে হি হয়ে যাবে হচ্ছে হিম। তাহলে বিপিপি, বিটা বর্বটা এখানে বসাবো না কেন, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে এ লেটার কি সাবজেক্ট হিসাবে আসছে আর হিটা হচ্ছে অবজেক্ট হিসাবে চলে গেছে। তাহলে বি ভার্বটা এখানে বসাবো না, কারণ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে বি ভার্বটা সাধারণত সামনে বসে। তাহলে এটা আমি বি ভার্বটা মনে মনে রেখে দিলাম। তাহলে আমি হচ্ছে বিপিপি বাই বসাবো। তাহলে ভার্বের পাস্ট ফর্মের রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন বাই। আর হচ্ছে তাহলে এ লেটারের সাথে যেহেতু ডিড আছে, বি ভার্বের হচ্ছে বি ভার্বের কি পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে হচ্ছে এ লেটারের সাথে কি বসবে, ওয়াজ বসবে, কি ওয়াজ বসবে। তাহলে এবং শেষে কি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে প্যাসিভ ফর্মটা হচ্ছে ওয়াজ এর লেটার রিটেন বাই হিম, was a letter written by him। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও কিছু উদাহরণ এখানে করে দিচ্ছি। আরেকটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখতেছি, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে এখানে হচ্ছে এটা ভার্ব, এটাকে আমি সাবজেক্ট হিসাবে ধরেছি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে এসে পড়বে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আমি প্যাসিভ করতেছি এটা। আর হচ্ছে ইউটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে হবে ইউ, তাহলে বিপিপি। তাহলে হচ্ছে এখানে একটা বিষয় আছে, আগের গুলা যেগুলো ছিল ডোডাস দিয়ে, ওই ডোডাসগুলা কিন্তু অক্সিলারি ছিল না, এখানে কিন্তু অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয় উইলগুলা। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব যেহেতু অলরেডি আছে, তাহলে আমি এখানে বি বসাবো, বিপিপি। বিপিপি হচ্ছে হেল্প থেকে HELPED, হেল্পড বাই। তাহলে আমি নিয়ম মতো হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করেছি, সাবজেক্টকে অবজেক্ট করেছি, বিপিপি বাই বসিয়েছি। উইল যেহেতু বাকি রয়েছে নামানো, তাহলে উইলটা আমি নামিয়ে দেব। তাহলে উইল আই বি হেল্প বাই ইউ, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সে। তাহলে হয়ে গেল। তাহলে হচ্ছে আরেকটা করতেছি, অ্যাক্টিভ, ইজ হি WRI রাইটিং এ LETTER লেটার। রাইট এখানে হচ্ছে ভার্ব, হিটা হচ্ছে সাবজেক্ট, এ লেটারটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি সাবজেক্ট আসবে, LETTER এ লেটার, আর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে যাবে। তাহলে হচ্ছে হি হয়ে যাবে হচ্ছে হিম, এটা হচ্ছে হিম হবে। তাহলে ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে বিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে WRITTEN, রিটেন। তাহলে
এ লেটার নামিয়েছি, হি নামিয়েছি, এখানে রাইট নামিয়েছি, বিবিপিপি বাই আছে। তো অক্সিলারি ভার্ব ইজ এখানে অলরেডি আছে, তাহলে ইজটা হচ্ছে আমরা সামনে নামিয়ে দেব। ইজ এ লেটার বি রিটেন বাই হিম, শেষে প্রশ্নবোধক হবে। তো আমরা বলছিলাম দুইটা জিনিস চেক করার জন্য, উপর থেকে সব নামছে কিনা এবং টেন্স ঠিক আছে কিনা। ইজ এটা কন্টিনিউয়াস টেন্স ছিল, কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সবসময় কি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এখানেও কি বি ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম বসবে। তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক। যদি আপনি এই একটা নিয়ম দিয়ে সবগুলো কিছু করতে পারেন, তাহলে হচ্ছে আপনার নিয়ম মুখস্থ করার কিন্তু কোনো কারণ নাই। একটু জিনিস আমি শুধু চেক করে নেবেন, যে নিয়মটা আপনি মনে রাখবেন, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, এবং মাঝে হচ্ছে বিপিপি বাই থাকবে। ঠিক আছে, বাইটা থাকতেও পারে নাও থাকতে পারে, মানে অবজেক্ট যদি থাকে তাহলে বাই বসবে, অবজেক্ট না থাকলে বাই বসবে না। আর হচ্ছে উপর থেকে সব নামছে কিনা এটা চেক করবেন এবং টেন্স চেক করবেন। এই কয়েকটা জিনিস আপনি মাথায় রাখলে আপনি মোটামুটি 80% ভয়েস করে ফেলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা ভিডিওটির আপনার কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভিডিওটি এডিট করব না, আসলে এগুলো করতে গেলে অনেকটুকু সময়ের দরকার। আমি চাই হচ্ছে আপনারা শিখুন। আজকের জন্যই এখানেই সমাপ্ত। ধন্যবাদ এতটুকু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।